যদিও সন্ধ্যা আসিছে মৌন মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। সত্যি আজ বড় দুঃসময়, কিন্তু আমাদের তো থামলে চলবে না। উপনিষদের চড়ৈবেতি মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের চলতে হবে, আমাদের এগোতে হবে, কারণ মানুষ যে অমৃতের পুত্র। এই শুভ ইচ্ছা নিয়ে আমি মধুমিতা আজ রথযাত্রার এই পূর্ণ অবসরে আপনাদের সামনে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি আমরা পড়েছি, আমরা শুনেছি, কিন্তু বন্ধু শুভ্রকান্তি মজুমদার একটু অন্য রকমভাবে ভেবেছেন। আমার তাঁর ভাবনাটা খুব ভালো লেগেছে। শুভ্রকান্তি কিন্তু সরাসরি সুনীলের নাদের আলীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কবিতার নাম উল্টো কথা, কবি শুভ্রকান্তি মজুমদার। আসুন শুনি। সবাই কথা রাখে না এমনটা মোটেও নয়। বাবার অফিসের পিয়ন হরিপদদা বলেছিল, ভাই এবার গরমে তোমাকে আমি জমির পুকুর থেকে বড় শোল মাছ ধরে খাওয়াবো। এক বিকেলে ঠিক সে একটা শোল মাছ নিয়ে হাজির। পরপর দুদিন সেই শোল মাছ খাওয়া হয়েছিল। আমার বাড়ির পার্মানেন্ট কাঠমিস্ত্রি সুধীর জেঠু বলেছিল, রথের মেলায় এমনকি খেলনা রথও পাওয়া যায়, আমি তোমাকে নিজের হাতে একটা রথ বানিয়ে দেব। একদিন তার বানানো রথ পেয়ে আমিও বাড়ির সকলে অবাক, অবিকল যেন একটা রথ। পাশের বাড়ির নাড়ু কাকু রেলের ড্রাইভার ছিলেন। তোকে রেলের ইঞ্জিনে করে আমি ঠিক গৌহাটি নিয়ে গিয়ে একবার কামাখ্যা মায়ের দর্শন করিয়ে নিয়ে আসব। অবিশ্বাস্য শোনালেও তিনি ঠিক আমাকে রেলের ইঞ্জিনে চড়িয়ে মা কামাখ্যা, গৌহাটি সব দেখিয়ে নিয়ে এসেছিলেন। আসা যাওয়ার পথে ওই কুঝিকঝিক ইঞ্জিনে বসে রেলগাড়ির হর্ন বাজিয়ে বাজিয়ে আমার সে কি আনন্দ। বাবার ছাত্র ভুবনদা ওদের পাড়ার একটা জমি 10,000 টাকায় কিনিয়ে দিয়ে বলেছিল, ভাই এই জমি খান একদিন তোরে মালামাল কইরা দিব। ভুবনদা কথা রেখেছিল। মনে আছে সেই জমি বিক্রি করে নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। আজও আমি ভুবনদার কাছে কৃতজ্ঞ। বিজয় দশমীর পর তাড়াতাড়ি আমার বাড়ি যাস, তোর জন্য অমুকটা বানিয়ে রাখবো। পিসিও রাঙা পিসি কথাগুলো বলতেন। প্রণাম করতে যেতে আমার প্রত্যেকবার দেরি হয়ে যেত, কিন্তু জলপানের পর প্লেটের উপর ঠিক অতিরিক্ত একটা বিশেষ খাবার পেয়ে এসেছি বরাবর। এটাও কি কম? পিসিরা কথা রেখেছেন। 12 ক্লাসের রেজাল্ট বের হওয়ার 3-4 দিন আগে পুত্র বলেছিল, বাবা কদিন পরেই তো রেজাল্ট, বাড়িতে টিভির লোক আসবে, ওদের কি বলবে সব ঠিক করে রেখো। ছেলে উত্তরবঙ্গে প্রথম হয়ে কথা রেখেছিল। স্থানীয় টিভির সেই ভিডিও সাক্ষাৎকারটি আজও আমার ফোনের মস্তিষ্কে সেভ করা আছে। এক রাতে এক জুঁই ফুলের থোকার মতো এক পরী স্বপ্নের মতো এসে বলেছিল, আমি জুঁই পড়ি, আমার সারা শরীরময় জুঁই ফুলের গন্ধ। সেও আমায় ঠকায়নি।
আজও স্বপ্নে ওকে জড়িয়ে ধরলে সারা শরীর জুড়ে জুঁই ফুলের গন্ধ ম ম করে। অনেকেই হয়তো কথা রাখে না, কিন্তু সবাই কথা রাখে না এমনটা নয়। কেউ কেউ কথা রাখে, তাই তো বুকের মাঝে এখনো বৃষ্টি ঝরে, রোদ ওঠে, মানুষ মানুষকে বিশ্বাস করে। আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। এই নতুন ভোরের স্বপ্ন নিয়ে আমরা নিশ্চয়ই ভালো থাকব। কবি শুভ্রকান্তি মজুমদারের উল্টো কথা আমরা শুনলাম। আমার দ্বিতীয় নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায়। করোনা ছাড়াও আজকের পৃথিবীটা আরেকটি রোগে ভীষণভাবে আক্রান্ত, তা হল আমিত্বর অসুখ। আমার পদমর্যাদা, আমার ক্যারিয়ার, আমার সম্পত্তি, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকাল বড্ড ব্যতিব্যস্ত। কবি সুনীল বলছেন, আমিত্বের এই পাহাড় প্রমাণ অহংকারকে একটু পাশে সরিয়ে রেখে আমরা যদি কখনো নিজের মুখোমুখি দাঁড়াই, তাহলে কেমন হয়? আসুন সেই উত্তরটা খুঁজি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় কবিতায়। অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চাইতে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি পাহাড়টার বদলে নদীটাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম ছোট্ট একটি দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি খুব পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? নদী বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু ছোট্ট একটি দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। পাহাড়ের চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চড়াচড়ে তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে এসে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। শুনলাম পাহাড় চূড়ায়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। লকডাউন আবার বেড়ে গেল, সুতরাং যতটা সম্ভব ঘরেই থাকুন।
আবার দেখা হবে। আসি, শুভরাত্রি।